হবে, মাদের বেশি খেয়াল রাখতে হবে যে আমার সন্তান যাই সে ঘুমাইলো, সে কটার সময় ঘুমাতে উঠে, সকালে যদি যায় ঘুমাতে না উঠে, ওটু দেরি করে, তাইলে বুঝতে হবে তার মধ্যে কিছু সমস্যা। চেক দিতে হবে, চেক দিয়া আস্তে আস্তে সন্তানদেরকে ভালো করতে হবে। সন্তানদেরকে ভালো করার চেষ্টা করবেন। স্কুল আছে পাশে, স্কুলে ঢুকিয়ে দিবেন, তারা লেখাপড়া করবে, কিন্তু মাদকের আশেপাশে যাতে যাইতে না পারে। আর আজকে আমি মনে করি আমরা যেহেতু এখানে একটা প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামের যে একটা আওয়াজ, এই আওয়াজটা কিন্তু আমার বিশ্বাস 8 নম্বরের প্রত্যেকটা বাসী, প্রত্যেকটা পরিবারে এই আওয়াজটা চলে গেছে। যেই পর্যন্ত যায় ইয়ার ভিতরে কোনো ব্যাপারই কাউকে ঠেই দেওয়া, এই সুযোগ দেওয়া যাবে না। আর যারা নতুন মাদক খায়, নতুন মাদক খোর, তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা বাবারা ছেড়ে দাও। এটা ভালো জিনিসটা, এটা সাময়িক আনন্দ দেয়, কিন্তু ফ্যামিলি ধ্বংস হয় না, শুধু তুমি নিজে ধ্বংস হইবা, তোমার পরিবার ধ্বংস হবে, তোমার পরিবার, তোমার মা বাবা সবাই অশান্তিতে থাকবে। তাই তোমরা এটা থেকে দূরে সরে আসো। আর যারা ব্যাপারী, আমরা কিন্তু সবাইকে কিছু না কিছু চিনি, আমরা সবাইকে চিনি। আপনারা সাবধান হয়ে যান, তোমরা সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, নাইলে আমরা কিন্তু কঠিন সিদ্ধান্ত নেব। আজ আমি এখন ওই যে বলছে কমিটি করার জন্য, তো আমি এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা এখন বসবো কমিটি নিয়ে আলোচনা করার জন্য, তাহলে একটু পরে নামাজের সময় হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। আর ঠিক আছে, সবাই আছে নামাজ।